আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ইরানের ওপর অবরোধ, কার্যত এটি চীনের ওপর জ্বালানি প্রতিবন্ধকতা। বন্ধুগণ, 2026 সালের পারস্য উপসাগরীয় সংকট এটি কেবল তেহরান এবং ওয়াশিংটনের মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করেন ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক ডিফ্যাক্টো বা কার্যত অবরোধ মূলত বেজিংয়ের জ্বালানি নিরাপত্তার উপর একটি সরাসরি আঘাত। এই কৌশল বা এই পদক্ষেপ দিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ব্যবহার করে চীনের অর্থনৈতিক চাকা স্তব্ধ করতে চাইছেন। জ্বালানি যুদ্ধ ও লক্ষ্য যখন বেইজিং। সম্প্রতি ইতালীয় ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ সিলভিয়া বলুচ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন যে ইরানের ওপর বর্তমান মার্কিন চাপ কেবল একটি দেশের বিরুদ্ধে নয়, চীন তার বিশাল অর্থনৈতিক চাকা সচল রাখতে ইরানের তেলের উপর বহুল অংশে নির্ভরশীল। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম যখন ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, তখন তারা সরাসরি চীনের তেলের সরবরাহ লাইনটিকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে। প্রকারান্তরে চীনের বিরুদ্ধে একটি প্রচ্ছন্ন অর্থনৈতিক যুদ্ধ। ইসলামাবাদ আলোচনা ও পরবর্তী কৌশল। গত 12 এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফের মধ্যে যে বৈঠক ফলাফল ছাড়াই শেষ হয়, এরপরই ওয়াশিংটন সরাসরি চাপ প্রয়োগ থেকে সরে এসে নৌ অবরোধের পথে হাঁটে। এই অবরোধের ফলে চীনের একটি বড় অংশ তৈল সরবরাহ কার্যত বাধার মুখে পড়েছে। একদিকে ইরান হারাচ্ছে 435 মিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব। চীনের জ্বালানি সংকট, বিকল্প উৎস থেকে এত দ্রুত জ্বালানি নিশ্চিত করা চীনের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশেষজ্ঞ মহলের মতে কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি স্বাধীন দেশের বন্দর অবরোধ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আঞ্চলিক অস্থিরতা। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে তাদের অর্থনীতি যদি ধ্বংস করা হয় তবে তারা হরমুজ প্রণালী দিয়ে অন্য কোনো দেশের জাহাজ বা তেল যেতে দেবে না। এতে করে কাতার, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলি তেল রপ্তানি নিয়ে হুমকির মুখে পড়ছে। একটি বৈশ্বিক মেরুকরণ। এই অবরোধ প্রমাণ করেছে যে জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদের মতো সংস্থাগুলো এখন বিশ্ব শান্তি রক্ষায় কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। মার্কিন ভেটো পাওয়ারের কারণে নিরাপত্তা পরিষদ কার্যত পঙ্গু হয়ে আছে। ফলে গ্লোবাল সাউথের দেশগুলি এখন ব্রিক্সের মতো জোটের দিকে ঝুঁকছে। পশ্চিমা প্রভাব ছাড়াই আর্থিক ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এটি মনে করেই সেদিকে তারা ঝুঁকছে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এপিক ফিউরি এবং পরবর্তী নৌ অবরোধ মূলত এশিয়া পরাশক্তি চীনের উত্থান ঠেকানোর একটি বড় দাবার চাল। তেহরানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত যদি দীর্ঘতর হয় তবে তা বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।